হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি খুব ভালো আছি। দাঁত থাকতে না দাঁতের মর্ম বোঝে না মানুষ। এখন মনে হচ্ছে যে শাশুড়ির ব্যবহারটা অনেক ভালো ছিল মায়ের থেকে। কার কথা বলছি? অবশ্যই করে ধবলার কথা। এখন মায়ের যা ব্যবহার দেখছে সেটাই অনেকেই বলছে যে এখন শাশুড়ির ব্যবহারটা অনেকটাই ভালো ছিল মায়ের থেকে। জানো তো, মানুষ কিছু কিছু সময় বোঝে না, ভাবে যে না, এই এই যে এই নদীটা দেখছো, এই নদীটার থেকে বোধহয় ওই নদীটা বেশি পরিষ্কার। কিন্তু যেই নদীটা এতদিন স্নান করেছে সেই নদীটাকে দূরছাই করে অন্য নদীতে নামার পর বোঝে যে জলটা পরিষ্কার ছিল, কিন্তু জলে যে নোংরা ছিল সেই নোংরাতে গা চুলকাচ্ছে। তখন বোঝে না বাবা, এই নদীই ভালো। তারপরে যখন বোঝে তখন মানে তার তো খুজলি হয়ে গেছে গায়ে, অনেকটাই দেরি হয়ে যায়। সেই রকম হচ্ছে ধবলার। আজকে অনেক কিছু ও চলতে ফিরতে বুঝতে পারছে, ওকে বুঝতেই হবে। কারণ অনেকে যে কমেন্ট করছে, যে যারা ধবলার সাপোর্টার, তাদেরকে যে তোমরা ধবলার মানে যে কষ্টটা আছে সেটা মুখে বলো না, তোমরা বলো না। ধবলাকেও কিছু কিছু ভিউয়ার্স বলছে তোমার কষ্টগুলো তুলে ধরো না। কারণ সে করছে 7 থেকে 8 মিনিটের ভিডিও, তার ভেতরে যে কষ্টটা না তুলে ধরলেও তার মনের যে একটা ভাব, কারণ আমরা মানুষের মুখ দেখে অনেক কিছু কিন্তু বুঝতে পারি। ধবলার মনের যে একটা যেটা যতই হাসুক না কেন, মন যদি খারাপ থাকে না, হাসির ভেতরেও সেই যে প্রাণ উচ্ছ্বাস হাসিটা বেরায় না তার। অনেক চেষ্টা করলেও সেই হাসিটাকে ঢেকে রাখতে পারবে না, কারণ তার মনে আছে দুঃখ। আজ লেগে গেছে বাড়িতে অশান্তি, মায়ের সঙ্গে যে দ্বন্দ্ব, বৌদির সঙ্গে যে দ্বন্দ্ব, দাদা বাবা সবার সঙ্গে যে একটা মনের অমিল হচ্ছে, সেটা ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন বাড়ি ছেড়ে এখন নিজের আবারও একটা ফ্ল্যাট হোক বাড়ি হোক নিচ্ছে, সেখানেও সুখে থাকতে পারবে না, কারণ ওর হচ্ছে ফেস ভ্যালু অনেকটাই বেশি। আমি সবসময় বলি, আমি নিরপেক্ষ হয়ে কথা বলতে ভালোবাসি, না সন্দীপ না ধবলা, কেউই আমার কেউ না। ওকেও যতদিন থেকে দেখছি, একেও ততদিন থেকে দেখছি, কারণ এরা দুজনেই একসঙ্গেই ভিডিও করতো। সুতরাং দুজনের চালচলনগুলো দেখেছি, সেখান থেকেই বলছি যে ও আবারও যে নতুন বাড়িতে যাচ্ছে সে বাড়িতেও সংসার করতে পারবে না। কারণ হচ্ছে ওর যা ফেস ভ্যালু আছে, ওকে বাড়ি থেকে বেরাতেই হবে। ওই যে বাড়িতে ঢুকবে বেরোবে যেভাবেই হোক, যারা ধরো ওখান থেকে খবরাখবর দিচ্ছে, তাদের নজরে পড়বেই। কিছু না কিছু পকড়ে 1 মাস 2 মাস 3 মাস আবারও সেই ধরো জায়গাটা ঠিকানাটা রিভিল হবে, এটা হবে ওটা হবে। কারণ কেন কি জানো তো, ও যে একটা লুকিয়ে চুরিয়ে করছে এটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। আর ওখানকার মানুষও তো ভিডিও দেখে, এই না যে ওখানকার মানুষ ভিডিও দেখে না। প্রত্যেকটা মানুষ ওখানে অনেকেই ওকে চেনে, সেখান থেকে ওকে ফলো করবে, কোথায় যাচ্ছে কি করছে কার সাথে ঘুরছে। কারণ ও যখনই আনলিগাল কাজ করবে, কারণ হচ্ছে এখনও যেহেতু ডিভোর্স দেয়নি, এখনও সন্দীপের বউ হয়ে আছে, কিন্তু সে যখনই একে ফোকলাকে নিয়ে বলো বা কোনো পরপুরুষের সঙ্গে ঘোরা খাওয়া দাওয়া যখনই দেখবে, লোকে কিন্তু ভিডিও করবে। আর প্রত্যেকটা মানুষের হাতে, ভ্যান চালক থেকে তোমার যারা এখন ভিক্ষা করে তাদের কাছেও ফোনটা মাস্ট হয়ে গেছে, কারণ প্রত্যেকের কাছে ফোন। আর ফোনে যখনই রেকর্ডিং হবে তারপরে কাউকে পাঠাবে, ওখান থেকেই বেরিয়ে চলে আসবে ও কোথায় থাকছে। ও শান্তিতে থাকতে পারবে না। এই জন্যই কালকের ভিডিওতে বলেছিলাম যে একদিকে মানে থাকা ভালো, হয় তুমি সন্দীপের কাছে যাও, আর না হলে তুমি যেখানে সংসার করছো সেখানে করো ভালোভাবে। কারণ এইভাবে চলে না, এইভাবে কয়দিন চলবে টানা হেঁচড়া করে, এতে ওর আরও নোংরা প্রমাণিত হবে। কারণ একটা মেয়ের গায়ে অনায়াসেই দাগ মারা যায়, একটা ছেলের গায়েও দাগ মারা যায়, এই না যে শুধু মেয়ের গায়ে দাগ মারা যায়, ছেলের গায়েও দাগ মারা যায়। কিন্তু সেই ছেলেটা বাড়িতে আছে, নিজের মা বাবার সঙ্গে আছে,
আর এ যেহেতু বেরিয়ে গেছে, সেহেতু যখনই ওই যে ফোকলার সাথে 2-3 বার লোকেও দেখেছে, তারপরে এখনও যদি দেখে আবারও কিন্তু সেই ভিডিও ক্লিপটা চলে আসবে। তখনই কিন্তু বোঝা যাবে যে না, আবারও মানে যতটাই লোকের চোখে উঠবে ততটাই কিন্তু লোকের চোখ থেকে পড়ে যাবে। তো এইটুকুই গেল। আর সন্দীপের কাছে যাই এবার। সন্দীপের ভিডিও খুব ভালো লাগছে। আর সন্দীপের যে দাদু ভালোই পটলের পকোড়া বানালো, দেখে মানে লোভই লাগছিল। সন্দীপ বলছিল না যতই খারাপ বানাক আমি কিন্তু এবার বলবোই ভালো হয়নি, কিন্তু সন্দীপ আর বলতে পারলো না যে ভালো হয়নি। সত্যি দাদু স্টাইল আছে, কাজকামের স্টাইল আছে, আর বিশেষ করে রান্নার একটা মানে আর্ট যাকে বলে সেটা আছে। ড্রয়িং করতে গেলে যেমন একটা হাতের কারুকার্য লাগে, তেমনই কিন্তু রান্নারও একটা কারুকার্য লাগে হাতের। তো পটলগুলো যে ছুলে সেদ্ধ করে তোমার আবারও পটলের শেপে পটলের পকোড়া করেছিল, দারুণ লাগছিল। আমার তো মনে হচ্ছে আমাকেও একদিন করতে হবে। ঠান্ডা লাগা ভাই আমার কমছে না, নাকে কথা উঠে পড়ছে, ঠান্ডা লাগায় কমাতে পারছি না। তো যাই হোক, সন্দীপদের ঢালাই হবে সেটাও দেখলাম। কৃষাণও কাজ করছে দাদুর মতোই। সন্দীপ যেমন বললো আমাদের বাড়ির বাবুর মতোই মিস্ত্রি হবে দেখে মনে হচ্ছে। এই কথাটা যে ছেলে মিস্ত্রি হোক সেটা বলেনি, ছেলের যা গুণগানই, মানে প্রত্যেকটা কাজের মধ্যে আমি আমি আমি, মানে প্রত্যেকে যেমন কাজ করছে আমাকেও কাজ করতে হবে, প্রত্যেকে যেখানে কথা বলছে ওকেও কিন্তু কথা বলতে হবে। প্রত্যেকটা সময় দেখো সবাই যখন কথা বলবে ওরও কিন্তু কথা বলা স্টার্ট হয়ে যায়, বাবা 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 ঠামি ঠামি ঠামি, প্রত্যেকটা সময় তোতা পাখির মতো ওই যে কথাগুলো বলে না, খুব ভালো লাগে। ও দাদু জল দিচ্ছে পাইপে করে, ওকেও দিতে হবে। তখন সন্দীপ বারণ করলো না তুমি পারবে না, কারণ ওই নোংরাগুলো ইট থেকে নামিয়ে দিতে হবে জল দিয়ে। আর ও তো তা দিবে না, এক জায়গায় জল দিবে, দিয়ে ইটটাকে আরও থলথলে জল করে দিবে, তাহলে তো আবার ঢালাই করতে অসুবিধা হবে। সেহেতু কম জলে কিভাবে মাটিটা নামিয়ে দিতে হবে সেটাও দাদু করছে না, ওকে করতে হবে। সব কিছুতে মাস্টারি ওকে করতেই হবে। তারপরে তো সন্দীপ যাই হোক টিউশনে রেখে চলে এলো। দাদু আবারও রান্নার কাছে চলে গেছে, ওর মা রান্না করছে, আজকের ভিডিওতে দেখলাম ওর মা রান্না করছে, সেখানেও কিন্তু দাদু চেয়ার নিয়ে বসে গেছে রীতিমতো। কারণ রান্না দেখলে দাদু আর থাকতে পারে না, দাদু হচ্ছে রান্নার একটা পোকা, মানে যেখানে রান্না সেখানে গিয়ে কিন্তু দাদু হামলা করে। তো দাদুকে আজকে যাই হোক রান্নাবান্না করতে দেয়নি, সন্দীপের মাই সকালে উঠে রান্নাবান্না করেছে, কারণ হচ্ছে সন্দীপ কোনো একটা কাজে যাচ্ছে, দেখে মনে হলো এই যে কেস কামারি এইসব ব্যাপারেই যাচ্ছে। কারণ সন্দীপের তো ছাড়ার পাত্র না, কারণ ও দেখো একটা কাছের মানুষ, বৌমা বলতে কাছের মানুষ চলে গেছে, এবার প্রাণের মানুষকে তো মানে দিয়ে দেওয়া যায় না, কারণ ও হচ্ছে কলিজার টুকরো সন্দীপের। প্রত্যেকটা সময় হ্যাঁ সন্দীপ লালন পালন করতে পারে না, কিন্তু যে ভালোবাসাটা, এই যে বুকে আগলিয়ে রাখাটা, এটাও কিন্তু কম কথা না। আজকে ধবলার মা ধবলাকে সহ্য করতে পারছে না, নিজের রক্ত, তবুও ভুল ত্রুটি সহ্য করতে পারছে না। কিন্তু দেখো সন্দীপের মা এই যে কৃষাণুর যা চঞ্চল আর কাজ কাম, আর এই যে এই করব না, এই খাবো না, এই চলবো না করছে, তবুও কিন্তু ওর ঠাম্মি ঠিকঠাক মতো সকালে উঠে স্নান করে স্কুলে পাঠানো, খাওয়ানো, আবারও ঘুম পাড়ানো, আবারও বিকেলবেলায় টিউশনে যাওয়া, এই যে এই কাজগুলো যে করছে, এটা কি ধবলা মা করবে? কখনো করবে না। এই যে কৃষাণুকে বলছে প্রত্যেকে যে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, এই নিয়ে এসোর জন্যই কিন্তু ধবলা ওই দেখার অনুমতিটা করছে, কিন্তু নিয়ে আসার অনুমতি কখনো করবে না, কারণ জানে ওখানে ও ভালো আছে। এখানে ওরই তো থাকার জায়গা নেই, ও কোথায় রাখবে? কারণ কেউ না জানুক, সে জানে, এক কথায় যে কেউ না জানুক, ও জানে যে ও কোথায় ভুল করেছে, কি করেছে না করেছে, ওর সন্তান কেমন আছে, এগুলো কিন্তু কেউ না জানুক, ও জানে, ওর মন জানে। সে তো সুতরাং ও কোনোদিনও ওই বাড়ি থেকে নিয়ে আসবে না। হ্যাঁ দেখা করতে চাইতে পারে বা 2-1 দিন রাখার চেষ্টা করতে পারে, কিন্তু নিয়ে আসবে না, কারণ ওই বাচ্চাকে রাখা ওর মায়ের পক্ষে সম্ভব না। একটু শ্যুট করতে গিয়ে গরমে হাঁপিয়ে ধুকিয়ে যাচ্ছে, সেই মানুষ ওই বাচ্চাকে মানুষ করতে কখনো পারবে না।
বারবার পজ করতে হচ্ছে, এত হাঁচি উঠছে না, কথা বলতে পারছি না। তো যাই হোক, ধবলার আজকে যে ওই যে কালকে শ্যুটটা ছিল সেটা আজকে করলো দেখলাম, মানে দেখালো না, তবে করলো, কমপ্লিট করলো, সেটা বোঝা গেল। সব কিছু মানিয়ে নিয়ে যেমন এখন চলতে হচ্ছে, তখন যদি একটু চলতো না, একটু মানিয়ে নিয়ে চলতো। এই যে এখন যেমন জানি যে এখান থেকে আমার থাকার জায়গা নেই, আমার মা বাবাই হচ্ছে লাস্ট গতি না, তারপরে তো একটা ভাড়া বাড়ি আছে, যাই হোক, তো এখানে আমার লাস্ট গতি, এরাই হচ্ছে আমার আশ্রয়। এটা যদি শ্বশুরবাড়ির লোককে একটু ভেবে নিত যে না, আমার যাওয়ার জায়গা নেই, এটাই হচ্ছে আমার আস্থানা, এটাই হচ্ছে লাস্ট আমার সম্বল। যেমন হচ্ছে দেখো দালাল দালাল দেখো এত কিছু করছে, এত শ্বশুরবাড়ি থেকে ধরো মানে দূরছাই করছে, কোনো সময় হাজব্যান্ডের কাছ থেকেও কিন্তু দূরছাই পায়, তবু কিন্তু কোথাও যায় না, একদিনের জন্যও কিন্তু বাবার বাড়ি যায় না, কারণ জানে ওর এখানেই থাকতে হবে, এখানেই ওর আশ্রয়। সেরকম যদি প্রত্যেকটা মানুষ, আমরাও মনে করি যে যাই ভুল হোক না কেন সব ঠিক হয়ে যাবে। মানুষের যেমন দিনের পরে রাত্রি আছে, রাত্রির পরেও দিন আছে, সব কিছু মানিয়ে নিতে হবে, চেষ্টা করতে হবে, কারণ তার মানে ভালোটা যখন নিব, খারাপটাও তো একটু কিছু নিতে হবে। আমি কি পারফেক্ট? আমার কি সব কিছু ঠিক আছে? সে যদি মানিয়ে চলতে পারে আমাকে, আমি কেন তাকে মানাতে পারবো না? এটাই হচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষ পারফেক্ট না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই রাখলাম, কারণ বুঝতে পারছো খুব ঠান্ডা লেগেছে, পারছি না। তো চলো, টাটা।